ইসলাম ধর্মের শক্তি কমে যাচ্ছে, ইসলাম ধর্মের সাহস কমে যাচ্ছে, ইসলাম ধর্মের মানুষের নিজের ধর্মের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে। ইসলাম ধর্মের মানুষ এখন আর বিচক্ষণ না। ইসলাম ধর্মের মানুষ তার নিজের ইতিহাস ভুলে যাচ্ছে। ইসলাম ধর্মের মানুষ তারা তাদের বীরদের ভুলে যাচ্ছে, যারা তাদের বীরত্ব দিয়ে অসহায় মানুষদেরকে মুক্তি এনে দিত। ইসলাম ধর্মের মানুষ এখন আর সত্যকে সত্য বলে না, মিথ্যাকে মিথ্যা বলে না। ইসলাম ধর্মের মানুষ ভুলে গেছে কিভাবে শান্তি কায়েম করতে হয়। ইসলাম ধর্মের মানুষ ভুলে গেছে ধৈর্য ধরাটা কতটা জরুরি। ইসলাম ধর্মের মানুষ ভুলে গেছে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করতে হয়। ইসলাম ধর্মের মানুষ ভুলে গেছে কিভাবে মা বোনদের ইজ্জত রক্ষা করতে হয়। ইসলাম ধর্মের মানুষ এখন আর নিজে মুসলিম হওয়ার কারণে নিজেকে নিয়ে গৌরবময় মনে করে না। ইসলাম ধর্মের মানুষদের মাঝে এখন আর বীরদের জন্ম হয় না, হয় কাপুরুষদের জন্ম। ইসলাম ধর্ম এখন আর সত্যবাদীদেরকে নিজেদের শাসক বানায় না, বরং যারা মিথ্যা ভাষণ দিতে পারে, মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে, তাদেরকে নিজেদের শাসক বানায়। ইসলাম ধর্ম ভুলে গেছে জীবনের মূল উদ্দেশ্য কি, কেন আমরা বেঁচে আছি। ইসলাম ধর্মের মানুষ এখন আর গৌরবের সাথে বলে না যে আমি একজন সত্যবাদী, বরং তারা গৌরবের সাথে বলে আমি একজন মিথ্যাবাদী ও চিটার, এবং তারা এতে নিজেকে বুদ্ধিমান মনে করে। ইসলাম ধর্মের মানুষ এখন আর জমিনে সাধারণভাবে হাঁটে না, বরং তারা এমনভাবে চলাফেরা করে দেখে মনে হয় তারা কখনোই মরবে না। তারা সত্যকে ভুলে গেছে এবং মিথ্যাকে তারা তাদের জীবনের অংশীদার বানিয়ে নিয়েছে, এবং সত্য ও মিথ্যার বেড়াজালে বারবার মিথ্যাকেই জীবনের অংশীদার বানিয়ে নিয়েছে। এখন আর ইসলাম ধর্মের মানুষ স্বপ্ন দেখে না যে আমি মা বোনদের ইজ্জত রক্ষাকারী হব, বরং তারা বৈবাহিক জীবনকে কঠিন করে দিয়েছে এবং সমাজে জেনার প্রচলন বাড়াইতেছে। ইসলাম ধর্ম এখন আর নিজেদেরকে রক্ষা করতে জানে না, বরং ইসলাম ধর্মের মানুষেরা নিজেরাই নিজেদের কূপ খনন করতেছে। উদাহরণস্বরূপ, ভাই ভাইয়ের অর্থ লুটপাট করে খাওয়া, ভাই বোনের অর্থ লুটপাট করে খাওয়া। ইসলাম ধর্মের মানুষ এখন আর নারী ও পুরুষদের ইজ্জত রক্ষা করতে পারে না বা হেফাজত করতে পারে না, বরং প্রতিষ্ঠিত একটি শব্দের মাধ্যমে তাদেরকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। ফলে যুবক ও যুবতীরা নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। এখন আর ইসলাম ধর্মে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মোহাম্মদ বিন কাসেমি ও ওসমান গাজী এদের মতন সাহসী, বিচক্ষণ ও সুদর্শন ও শক্তিশালী সত্যবাদী পুরুষের জন্ম হয় না। এখন ইসলাম ধর্মের মানুষদের মাঝে জন্ম হয় সিগারেটখোর, গাঁজাখোর, অশ্লীল সমস্ত নারী পুরুষদের, যাদেরকে কেউ এখন আর সত্যের রাস্তা দেখায় না তাদেরকে কিভাবে জমিনে চলতে হয়, তাদেরকে কেউ দেখায় না কিভাবে মানুষদের সাথে কথা বলতে হয়, তাদেরকে কেউ আর শিক্ষা দেয় না কিভাবে এতিমকে ভালোবাসতে হয়।